মজা করে রান্না করতে চাইবেন ওই দিন মজা হবে না, যেদিন তাড়াহুড়ো করে অগোছালো ভাবে রান্না করবেন ওই দিনই দেখবেন মজা হয়ে গেছে। জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি খালি মূলা খাওয়ায়। এত দেরি হলো কেন তোমাদের জুম্মার নামাজ থেকে আসতে? আর হাতে এগুলো কি লাঠি নাকি? নানু আর আন্টি যতদিন ছিল অর্গুমার হয়েছে। আমার মন মতো না। তোমার মন মতো হয় নাই? দেশি মাছ না বিদেশি মাছ? ভাল হয়ে যাবে। এইবার সুন্দর হচ্ছে, সরাই দেন। মিশারি দেখে যাও, জাতিলা মাছ দেখে যাও তাড়াতাড়ি। এগুলা বলে ছোট ইলিশ, শুনছেন নি? দেখেন তো এগুলা ছোট ইলিশ কিনা। এগুলার নাম হচ্ছে চান্দা মাছ। আর এগুলা কি মাছ বলো? কাতলা। মিশারির মতো এগুলো হচ্ছে কাতলা মাছ, এগুলো হচ্ছে ছোট ইলিশ মাছ হয়েছে। আরে বাবা রে, এগুলা হচ্ছে কই মাছ, কই কই দেশি কই। আর এগুলা হচ্ছে চান্দা মাছ। মিশারি মাছ খায় না, যে এজন্য মাছের নামও জানে না। কাটাওলা মাছ যেগুলা। এখন বলো মাছের নাম কি? হ্যাঁ, একটা কই একটা চান্দা। এদিকে তাকাও এখন। আরো ভুল হবে? আর যেন ভুল না হয়, আর যেন ভুল না হয়। এগুলা জানে, একটা গরুর 4টা পাও। এই যে দেখেন, এগুলো এখন কাটাকাটি করতে হবে। আর গুঁড়া মাছ কাটা কিন্তু খুবই ঝামেলার, পরিষ্কার করাও ঝামেলার। তো আস্তে ধীরে এগুলো কাটবো, পরিষ্কার করব, তারপরে সরাসরি ফ্রিজে আর কিছু রান্না করে মিশারি খাবে না। রান্না করছি গরুর মাংসের বিরিয়ানি। অনেক দিন ধরে রান্না করা হয় না, কিছুদিন আগে রান্না করা হয়েছিল কি শুধু গরুর মাংস। আজকে ভাবলাম যে বিরিয়ানি রান্না করি। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু গরম মশলা। আর আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। তো এর মধ্যে কিন্তু পেঁয়াজ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন। আজকে 2.5 কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। মিশারির আব্বু আবার বিরিয়ানির মধ্যে অনেক মাংস না থাকলে পছন্দ করে না। যেই বিরিয়ানি হোক না কেন ওর অনেক অনেক মাংস লাগবে। মুরগির বিরিয়ানি রান্না করলো মুরগির মাংস যাতে উপরে ভেসে থাকে, গরুর দিয়ে রান্না করলো গরুর মাংস যেন উপরে ভেসে থাকে, এরকম করে রান্না করতে হবে। যাই হোক, মাংস কষানো হচ্ছে, মানে সিদ্ধ করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে অন্যান্য উপকরণগুলো দিব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। তো এদিক দিয়ে চলে দেখি মাছ কতটুকু কাটাকাটি হলো। তো এই বাসটায় আগুন জ্বালানো হয়েছে কালকে, গাছের যে পাতালতা ওইগুলা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। আর এখন মাছ কাটাকাটি চলছে। 2 ধরনের দেশি মাছ দেখতেই পেয়েছেন, চান্দা মাছ আর হচ্ছে কই মাছ। কোন মাছ কাটতে বেশি কষ্ট কনছে দেখি? মানে কই মাছ হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাটার জন্য। নতুন বউ আসছে, শ্বশুরে বলে কই মাছ নিয়ে আসছে। এখন কই মাছ কাটতে না পারে নতুন বউ বলতেছে যে শুধু কেন কই মাছ আনে, শুটকি আনবো লেতাই থইব, বাগুন আনবো বতাই থইব, মানে সহজ সহজ কাজ বিচারে। তো এটাই বলতেছে মা যে কই মাছ সবচেয়ে কঠিন কাটার জন্য, কারণ ওই যে কাটা আছে, শিং মাছ কাটা অত কঠিন, কেতা দিলে শেষ। পারে না কই তো
কইছে ছাই লাগে না গাম শিং মাছ ছাই লাগে না বাইং মাছ আমি এই তো ছাই লাগে এগুলাই তো বেশি চাই লাগে পিছলাই যায় এই যে পিছলাই তোর এই জাতা তো ছাই দিয়ে দর লাগে শিং মাছ মাছ কাটায় অদক্ষ স্বামীমাই বোঝা গেল বলতে পারে নাই তোর দুলাভাই তো কইতাছে মূলা আননের কাম আছে স্বামী মারে বলে মূলা খাওয়াইব কয় স্বামী মাই তো মূলার সিজনে আইলো না মূলার স্যুপ বানায় খাওয়াই লইলে মূলার স্যুপ মূলার তরকারি মূলার ভর্তা মূলা দিয়ে মাংস দিয়ে সব মূলার আইটেম আরে না নাটকের মধ্যে দেখিয়া জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি খালি মূলা খাওয়ায় মূলা খাওয়ায় আর কয় জামাই গো মূলার সিজনে তো আইলেন না সব আইটেম মূলা দিয়েও কয় মূলার সিজনে তো আইলেন না শাশুড়ি মেয়ের জামাইয়ের সাথে ইত্যা করতে খালি কইতাছে কয় তোমার লাগে কি আনমু কয় কিছু মিছু আই না কয় কি আনমু কয় কিছু মুছু তখন জামাই কইতাছে নন্দা জামাই কয় শালা গুলো কয়ে দিছে কিছু মিছু আনতাম সারা আর বলে বিচাইয়া কিচ্ছু খায় না বলে কচু হয়েছে ওরা কতগুলো কচু লইছে আনছে ঘরে নাহলে কি করবো কচু আনছে রাইন দেয় তারপরে দিছে কি মাছের ইবারতে দেখি নাম সব বেকল মাছের নাম জানে না ইলিশ কি কইতাছে না কি মাছ এডি এনা করদা আছে কি মাছ জাজম কি করে এই যে জাজম ঘুমায় আমার মিশারি কি করে চলেন দেখায় মিশারি দেখা যাইতেছে শুইছে ও বাবা তুমি শুয়ে পড়ছো কেন আরে পড়তে টায়ার্ড হইয়া আমার বাবা শুয়ে পড়ছে দেখছেন বাবা তোমার খুব কষ্ট হয় লেখাপড়ায় আরে কি করবা এখন পড়ালেখার মধ্যে ভর্তি করছি পড়তে তো হইবই না পড়লে বড় বড় ডক্টর হইতে পারবা বড় বড় ইঞ্জিনিয়ার হইতে পারবা হ্যাঁ তো এই যে এদিক দিয়ে দেখুন গরুর মাংস কিন্তু মোটামুটি কষানো হয়েছে আর এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কি বিরিয়ানির মশলা পুরো 1 প্যাকেট দিলাম মনে হয় 1 প্যাকেট থেকে বেশি দিলে আরো ভালো হতো না এত সুন্দর গ্রান বের হয়েছে কাছে না থাকতে বোঝা যাবে না বাড়ির আশেপাশে মনে হয় সবাই গ্রান খাচ্ছে যে মিশারির আম্মু আজকে বিরিয়ানি রান্না করতেছে তো এখনো কিন্তু রান্না শেষ হয় নাই আরো অনেকক্ষণ কষাবো তো আমি চুলার আঁচ কমিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো বরাবরের মতো শুক্রবারে বাবা ছেলে একসাথে জুমার নামাজে যাচ্ছে ছেলেটার মন খারাপ কেন মারছো কেন তাড়াতাড়ি রেডি হয় নাই শুক্রবার হইলে একটু খেলতে চায় সারা সপ্তাহ স্কুলে দৌড়াদৌড়ি করে খেলার টাইম পাই না তুমি বাড়িতে না থাকলেও তুমি মিশারি একা একা জুমায় যায় গাই জুমার নামাজ বুঝি কখনো মিস করে মিশারি লক্ষ্মী ছেলে গুড বয় বাবার সাথে গুসা করছে বাবাই ধমক দিছে তাড়াতাড়ি রেডি হইতো যাই হোক রান্না চুলায় তো আরেকটা বিষয় হচ্ছে টক দই দিতে ভুলে গেছি এবং মিশারির আব্বু দই এনে একদম ডিপের মধ্যে রেখে দিয়েছে তো দই হয়ে গেছে বরফ এখন বরফই ঢেলে দিচ্ছি এটা উনবে তারপর মাংসের সাথে মিশে যাবে একদম গ্লাস আকৃতি হয়ে গেছে দইটা তাই না তো এদিক দিয়ে জাতীয় মাছ মানে জাতিলা মাছ কাটা ধোয়া একদম শেষ দেখেন কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে যদিও কই মাছের কালার হচ্ছে কালো তারপরেও দেখুন কত সুন্দর ঝকঝক করছে আর এদিক দিয়ে চান্দা মাছ রূপচাঁদা না রূপচাঁদার ছোট ভাই চান্দা মাছও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এবং ধোয়ার সময় কিন্তু অনেক তেল বের হয়েছে
দেখুন কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। মাংস কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, প্লাস কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরা পোলার চাল। এখন মাংস আর চালে আমি ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেই, ভালো করে ভেজে তারপর পানি দিব। কেউ দেয় গরম পানি, কেউ দেয় আবার ঠান্ডা পানি। তবে আমার শাশুড়ি মাকে দেখেছি সবসময় উনি ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করে, আবার বিরিয়ানিও রান্না করে। তো আমি মাঝে মধ্যে কুসুম গরম পানি দিই, আবার মাঝে মধ্যে ঠান্ডা পানিও দিই। আজকে ঠান্ডা পানি দিব, কারণ আজকে গরম পানি এখনো করি নাই। বিরিয়ানির মশলা থেকে শুরু করে যত রকম মশলা আছে সবই কিন্তু এর মধ্যে পর্যায়ক্রমে দেওয়া হয়েছিল, সসও দেওয়া হয়েছে। তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। শর্টকাটে রান্না করছি, এত সময় নাই এত কিছু করে রান্না করার, মানে তুগুনু করার সময় নাই। আবার একটা জিনিস দেখেন, যেদিন আপনি খুব মজা করে রান্না করতে চাইবেন ওই দিন মজা হবে না, যেদিন তাড়াহুড়ো করে অগোছালো ভাবে রান্না করবেন ওই দিনই দেখবেন মজা হয়ে গেছে। তো বিরিয়ানির রান্নার প্রসেসিং মোটামুটি শেষ। এখন শুধু চালটা সিদ্ধ হবে আর নাড়াচাড়া করে রেডি করে ফেলবো মজাদার বিরিয়ানি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ এখন মিডিয়াম করে দিয়েছি। প্রায় 8 থেকে 10 মিনিট লাগবে আমার বিরিয়ানি রান্না করতে। তো সাথেই থাকুন, লাস্টে কেমন হলো অবশ্যই দেখে যাবেন। নাতিরে বুঝাই থুয়ে যাইতেছে, কাইন্দ না, ওর ঘুমা রাখো না বাবারে। এতদিন তো নানু আর আন্টি যতদিন ছিল ওর ঘুমা রয়েছে, সারা রাত সজাগ থেকে নাতিন রে পাহারা দিছে। মানে কোলে নিলে ভালো, শোয়াই রাখলেই কান্না। এদিক দিয়ে মিশারি আর তার বাবা যে জুমার নামাজে গেছে এখন আসে নাই, অপেক্ষা করছি তারা আসলে তাদের খাবার দিব। তো এই যে দেখুন বিরিয়ানি রান্না কিন্তু একেবারেই শেষ। এখন আমি শেষবারের মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দারুণ ঝরঝরে হয়েছে এবং সুন্দর গ্রান বের হয়েছে। কার কাছে কোন বিরিয়ানি ভালো লাগে বলেন, মুরগির বিরিয়ানি না গরুর বিরিয়ানি? তবে আমার কাছে কিন্তু মুরগির মাংসের বিরিয়ানিটা বেশি পছন্দ, মানে ব্রয়লার মুরগির বিরিয়ানিটা। এই তো শেষ রান্না বান্না। কি ব্যাপার, এত দেরি হলো কেন তোমাদের জুমার নামাজ থেকে আসতে? আর হাতে এগুলো কি লাঠি নাকি? বরাক বাসের লাঠি নিয়ে আসছো? হ্যাঁ, থাইল্যান্ডের আগ। তার মানে তোমরা থাইল্যান্ড চলে গেছিলা জুমার নামাজ পড়তে? থাইল্যান্ডের আগ মিশারে আঙ্কেল আর নিয়ে গেছে বাড়িতে, নিয়ে আগ কাইটা দিছে আগ খাওয়ার জন্য। থাইল্যান্ডের আগ এটা আবার কেমন বিশেষত্ব থাইল্যান্ডের আগ যে? এটা মিষ্টি লাগে নাকি অন্য কোনো? যেটা দেয় এই দিকে থাইল্যান্ডে নি কয় সব থাইল্যান্ডের। থাইল্যান্ডের আগ খাইয়ে টেস্ট করতে হইব কেমন। আমি ভাবতেছি যে 2টা বাজে গেছে এখনো আসতেছে না, কোথায় গেল? সেম সেম বাঁশের মতো দেখতে। দেখো দেখো, তোমার জন্য স্পেশাল খাবার রান্না করছি। কিন্তু চাউলটা কাঁচা রয়ে গেছে, আমার মন মতো নয়। তোমার মন মতো হয় নাই? কেমন হয় আবার তোমার মন মতো হইলে? চাউল জল রয়েছে কেন? এখনো চুল আর জাল কিন্তু জ্বলতাছে। আগে পরে খাইলে ঠিক করে দেখতে। মাংস খাও, মাংস তো সিদ্ধ হয়েছে সুন্দর। মাংস দেখে
লবণ মরিচ ঠিক সব আছে, ঠিক আছে, কিন্তু চাউল আরো শুধু আর একটু পানি দেওয়ার দরকার ছিল না? আজকে মারছি অনেক বড় বড় মাছ দিছি, ছেলের বকা দিয়ে এখন আবার জ্বলতাছে না? মারছি আমি অনেকটি মাছ দিছি একসাথে খালি মারছি। একটু শাসন না করলে হয় না। কি হ্যাঁ সিস্টারে মারতাছি, হ্যাঁ প্রতিবাদ জানাইছে, হ্যাঁ রো মার দিছি তো নতুন ভাই। ও যে মায় তোমার, এই যে দেখাই এরকম করে, এটারে মাইর বলে? এরকম করলে কি মাইর বলে? মাইর বলে এটাকে? এটাকে মাইর বলে? তো মিশারির নানু আর মিশারির আন্টি এখন চলে যাচ্ছে। তো এখন সময় বিকেল 4টা। আমার মা আর বোন এখন বাড়িতে চলে যাচ্ছে, আর মা তো আসা যাওয়ার মধ্যেই আছে। তো আমার বিপদের সময় আমার মা আর বোন যদি পাশে না থাকতো তাহলে হয়তো আমার বাঁচাটা সম্ভব হতো না। আমি এতটাই অসহায় ছিলাম এবং এতটাই অসুস্থ ছিলাম। তো আমার স্বামী, মা আর বোনের ঋণ শোধ করার মতো না। তোমার নানু দেখে চলে গেছে? বেবি, নানু দেখে চলে গেছে। এখন নানু থাকলে তোমার বোনকে কোলে নেয়, তোমাকে দেখাশোনা করে, আন্টি তোমাকে লেখাপড়া করায়, তোমার বোনের দেখাশোনা করে। এখন এখন তো একা হয়ে গেছে তোমার মায়। তোমার মা তো একা হয়ে গেল। টাকা কি দিয়ে গেছে? নানু তোমাকে টাকা দিয়ে গেছে মজা খেতে? আসো পড়বা, এখন মায় পড়াইব। কি রে মিশারির হাতে এটা? কি রে তোমার খাওয়াই দেখতে দেখ কিরকম, একটু মুলাম না সব। আগে খেয়ে দেখ। বিসমিল্লাহ। তোমার দেখি আমি আগে এটার কোয়ালিটি। এটা নাকি ঘিয়ে ভাজা নারকেলের নাড়ু। দেখেন তো কেমন। অনেক নাড়ু দোকানে কিনতে পাওয়া যায়, ওইগুলা নাকি ওই যেই নারকেল দিয়ে তেল বানায় ওই তেলের সাবা দিয়ে বানায়। এখন এগুলা কি দিয়ে বানাইছে সেটা আমি সঠিক জানি না। তো এই নাড়ু কিন্তু দোকান থেকে আনা হয় নাই, অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে আনা হয়েছে। শুধু নাড়ু না, এর সাথে আরও 2 রকমের আচারও আনা হয়েছে। বিসমিল্লাহ। তেলের গন্ধ। গিয়ের কথা দেখ। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না এবং জীবনযাপন। তো সব কিছু মিলিয়ে এই দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।